অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার 2023-24 সেশনের মজলিস শুরার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা সহ বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী জেলা উপজেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কমিটি বিলুপ্ত করে 2025-26 সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মাওলানা ইউসুফ আল মাদানীকে সভাপতি ও মাওলানা খালেদ মাহমুদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নেতৃবৃন্দ নতুন দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংগঠনের দাওয়াতি সাংগঠনিক ও আন্দোলন ভিত্তিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। আমি মধ্যে শুনেছি যে যদি কথা আমরা প্রত্যেককে দায়িত্বশীল যদি আমল করি, ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের এমন কোনো জায়গা বাদ থাকবে না। 18 কোটি মানুষের দুয়ারে দুয়ারে ঘরে ইনশাআল্লাহ দাওয়াত পৌঁছে যাবে। এই জন্য তার দরকার হলো আমাদের দাওয়াতি কাজ করা। আমরা সবচেয়ে বেশি দুর্বল জায়গাতে আমরা দায়িত্বশীল দাওয়াত কাজ করি না, সমর্থক কর্মীরা কি করবে? আমরা তো দায়িত্বশীল, তাই আমরা দাওয়াত কাজ করি না। আমি যে খেলাফত মজলিস করি, আমি দায়িত্বশীল, এই পরিচয় দিতে চাই। আমরা কি নিজেরা উদাহরণ হইতে পারি না? আমাদের কাছেই অন্যরা বলবে যে বাংলাদেশ খেলাফত মজলিস একটা উদাহরণ। আমরা কেন এই জায়গায় আসতে পারি না? আমরা কেন এই জায়গায় এই কাজটা করতে পারি না? আমাদের কিসের অভাব, আমাদের কিসের সমস্যা? আমার এটা বুঝে আসে না। আমাদের কাজ করার দরকার একজন দায়িত্বশীল, সেই তার দায়িত্বটা যথাযথ পালন করা হলো একটা দায়িত্বশীলের প্রথম বৈশিষ্ট্য। দায়িত্বশীলের বৈশিষ্ট্য সে যদি যথাযথভাবে যদি পালন না করতে পারে, তাহলে তারা দিনের কাজ কখনো হবে না, দায়িত্ব পালন হবে না, দিন কাজ হবে না। কারণ আমার এই দিনের জন্য আমাদের জীবনের লক্ষ্য এটা বিশেষ আছে। দিনের জন্য আমার জীবনের একটা অংশে না, পুরোটা অংশে আমাদের একটা বিশেষ আছে। যদি সংগঠনের মাধ্যমে আমরা নিজেরা সংশোধন হতে না পারি, আমাদের নিজেদের আত্মশুদ্ধি না হয়, তাহলে আমরা জাতির আত্মশুদ্ধি কিভাবে করব? যদি আমরা নিজেরাই রাস্তা না চিনি, তাহলে আমরা মানুষকে রাস্তা কিভাবে দেখাবো? তো সংগঠনের অনেকগুলো কর্মসূচি আছে। এই যে দেশ স্বাধীন হওয়ার পরে সমগ্র বাংলাদেশে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া, আমার মনে হয় আমাদের নোয়াখালীতে সে পরিমাণ গণজোয়ার আমরা সৃষ্টি করতে পারি নাই। এটা আমাদের দায়িত্বশীলদের দুর্বলতা। তো আমরা আগামীতে যারা দায়িত্বে আসবে, আমরা সংগঠনের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি আমরা আগে হব, এরপরে আমরা জাতির আত্মশুদ্ধির পরিকল্পনা আমরা নিব। যেমন সংগঠনের মধ্যে সবগুজারির একটা আমল আছে। দুঃখজনক হলেও সত্য, আমি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছি 8 বছর। এই 8 বছরের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসে একদিনের জন্য আমি সবগুজারির আমল পাইনি। যদি আমাদের সাথে আল্লাহর সাথে রাতের অন্ধকারে গভীর এবং নিবিড় সম্পর্ক স্থাপন না হয়, তাহলে আমাদের মূল শক্তি, মূল পাওয়ার তো আল্লাহর কাছ থেকে আসে। তো আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে না পারি, আমরা জাতিকে কি দিব? বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে আগামী 2025 এবং 26 সেশনের জন্য আমরা আমাদের নোয়াখালী জেলা উত্তরের নতুন দায়িত্বশীলদেরকে নতুনভাবে কাজ করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা আজকে নির্বাচিত হয়েছে, মনোনীত হয়েছেন। আসলে ফয়সালা আমার পক্ষ থেকে আসে। আমরা যারা এখানে সদস্য আছি, আমরা এখানে সভাপতি সেক্রেটারিকে মানব, সভাপতি সেক্রেটারি কেন্দ্রকে মানবে, কেন্দ্রের নির্বাহী আমরা যারা সদস্য রয়েছি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, আমরা আমিরকে মেনে চলব, আমির আমাদের শুরাকে মেনে চলব, এবং শুরা আমাদের অভিভাবক পরিষদ আছে, অভিভাবক পরিষদের মাধ্যমে এবং কেন্দ্রের মাধ্যমে শুরা গঠিত হবে। মানার চেন এটা ঠিক থাকতে হবে, তাহলেই আমাদের সংগঠন অগ্রসর হবে। এবং আমরা আমাদের গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমরা দিনের জন্য কাজ করব, এখানে কারো ব্যক্তিগত না,
এখানে কারো ব্যক্তির স্বার্থ নাই, কোনো স্বার্থ নেই এখানে। কমিটি পকেট কমিটি করার জন্য এখানে আমরা এখানে আসিনি, এবং কমিটি ঘোষণা করতে আমাদের দেশের রাজনৈতিক দলের এক একটা কমিটি করতে কোটি কোটি টাকা হাদিয়া বাণিজ্য হয়। হাদিয়া শব্দ বললাম আমরা ভদ্র ভাষায় বললাম, আরো মারাত্মক হলো যে ঘুষ বাণিজ্য। কোন ইসলামী সংগঠনে ঘুষ বাণিজ্য হবে না, কে দায়িত্ব পাইলো না পাইলো এখানে সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে আমরা বছরকে বছর একই পদের উপরে কাজ করতেছি। মুরব্বীরা যেভাবে দিছে একটা শব্দ উচ্চারণ করি নাই যে দীর্ঘদিন কেন আমাকে সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। আমরা তো যুগ্ম মহাসচিব হইতে পারতাম, অন্য দলের তো 20 জন 15 জন যুগ্ম মহাসচিব, আমার দলে 5 জন, কেন বলেন একটা প্রশ্ন তুলি নেই? কারণ আমরা যুগ্ম মহাসচিবের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস করি না, মামুনুল হক সাহেবকে খুশি করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস করি না, মাওলানা জালালউদ্দিন সাহেবকে খুশি করার জন্য করি না, আল্লাহকে খুশি করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস করি। যতদিন পর্যন্ত হায়াত থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য খেলাফত মজলিস করি।